মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর 25, কিন্তু আজ এই ভিডিওতে তোমাদের জানাবো 25 নয় বরং 15 পেলেই তোমরা পাস হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা 7টা যে বিষয় রয়েছে 7টা বিষয়ে কম করে যদি 15 নম্বর তুলতে পারো না, তাহলেই তোমাদের পাস নম্বর উঠে যাবে। বিশেষত যে সকল ছাত্রছাত্রীদের জন্য যারা মনে করছো আমরা পাস করতে পারবো, তো তাদের জন্য বিশেষত এই ভিডিওটি। 15 নম্বর মাত্র, 25 নয়, মাত্র 15 নম্বর তোলো, পাস করে যাবে। কিভাবে? বোর্ডের নিয়ম অনুযায়ী 25, তবুও 15 তুলে কিভাবে পাস করবে আজ এই ভিডিওতে বলবো। তার পাশাপাশি এই যে 15 নম্বর তোমাদের পরীক্ষায় তুলতে হবে, প্রত্যেকটা বিষয়ে কিভাবে 15 নম্বর তুলতে পারো আজ এই ভিডিওতে বলে দেবো। তাই কেউ স্কিপ করো না। এবং যারা মনে করছো যে আমরা ফার্স্ট ডিভিশন পেতে চাই, লেটার মার্কস পেতে চাই, 100% কমন পেতে চাই, তাদের জন্য বলতে চাই এই ভিডিওর ডেসক্রিপশানে যাবে মাধ্যমিকের বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই রকম প্রত্যেকটা বিষয়ের আমরা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখানে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক এমসিকিউ, এসএকিউ, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, যে অধ্যায়ে বড় প্রশ্ন যেরকম থাকে সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ। পাশাপাশি এবিটি টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপারের সমাধানও আমরা উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি। সমস্ত কিছু এই ভিডিওর ডেসক্রিপশানে যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয়ের, সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে। এবং আগামী দিনে তোমাদের পরীক্ষার আগে লাস্ট মিনিটে কোন জিনিসগুলো কয়েকটা পড়লেই তোমরা যে কমন পাবে, এর আগেও যেমন দিয়েছি আগামী দিনেও দেবো, এইরকম ভিডিওস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। দেখো, থাম্বনেলে দেওয়া এবং ভিডিও শুরুতেই আমি বললাম 25 নয় 15তেই তোমাদের পাস নম্বর। এটা মনে হতেই পারে যে স্যার কী সব উল্টোপাল্টা কথা বলছেন। আমি কোনো উল্টোপাল্টা কথা বলছি না, এটাই বাস্তব। তোমাদের যদি খেয়াল করো, তোমাদের লেখা পরীক্ষা হয় 90 নম্বরে, 10 নম্বর থাকে তোমাদের প্রজেক্ট হোক, ভাইভা হোক, যেটা স্কুলের থেকে থাকে। এই যে স্কুলের থেকে যে নম্বরটা থাকে না, সেখানে কিন্তু স্কুল থেকে হোক বা বোর্ড থেকে হোক তোমাকে 10-এ 10ই দেওয়া হয়। খুব খারাপ ছাত্রছাত্রীদেরও 10 দেওয়া হয়। খারাপ আমি বলবো না, এই টার্মসটা আমাকে ক্ষমা করবে তোমরা, এই টার্মসটা ইউজ করা আমার ভুল হয়ে গেছে। খুব দুর্বল ছাত্রছাত্রীদেরও যেমন 10-এ 10 দেওয়া হয়, সবল যারা ভালো পড়াশোনায় তাদেরকেও কিন্তু 10-এ 10ই দেওয়া হয়। বিগত 4-5 বছর, 10 বছরের যদি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখো, একটা রেজাল্ট তোমরা দেখে বের করতে পারবে না 10-এ 10 নেই। হ্যাঁ, কয়েকজনের রেজাল্ট, হাতে গোনা রেজাল্ট তোমরা দেখাতে পারবে 8-9 পেয়েছে। সেই ক্ষেত্রে তার কোনো না কোনো সমস্যা ছিল। সে স্কুলে যায়নি, সে প্রজেক্ট হয়তো ঠিকঠাক সময় জমা করেনি তার জন্য। কিন্তু তুমি প্রজেক্ট জমা করেছো, সে প্রজেক্টটা হতে পারে ভুল, কিন্তু তুমি প্রজেক্টে ঠিকঠাক সময় জমা করেছো, বা তুমি স্কুল গেছো, টিচার্সদের সাথে তোমার কোনো মনোমালিন্য নেই। এই জায়গাটাই মেন ইম্পর্টেন্স। 10-এ 10 কারা পায় না? যারা টিচার্সদের সাথে মনোমালিন্য থাকে, টিচার্সদের সাথে খারাপ সম্পর্ক থাকে, তারাই 10-এ 10 পায় না। অন্যথায় মাধ্যমিক পরীক্ষায় স্কুল, আমি তো বলবো এই কথাটা জোর গলায় বলবো, যে বোর্ডও ছাড়ো, স্কুল কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে 10-এ 10 দেয়। কারণ তারা মনে করেন যে এই নম্বরটা তারা নিজেরা ঘরে নিয়ে যাবেন না, এই নম্বরটা ছাত্রছাত্রীদের মাধ্যমিক বোর্ড পরীক্ষায় তাদের সঙ্গে অ্যাড হবে, তার জন্য তারা কিন্তু সম্পূর্ণটা উজাড় করে তোমাদের নম্বর দেন। তাই স্কুলের টিচার্সদের প্রতি কেউ কোনো প্রতিহিংসা রাখবে না, তারা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট করেন। তার ফলস্বরূপই তোমরা মাধ্যমিকে প্রজেক্টে 10-এ 10 পাও। এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। তো 100-র মধ্যে 25-এ পাস, 10 তো তোমাকে স্কুলের তরফ থেকে প্রজেক্টেই দিয়ে দেওয়া হলো, তাহলে বাকি কত রইল? 15। সেই 15 নম্বরটা যদি তুমি তুলতে না পারো, তাহলে আর কি বলার। এই 15 নম্বর তোলার জন্য, বা যদি মনে করে থাকো যে আমি আর কিছু পারছি না, কি করতে হবে সেটাও আমি বলবো। প্রথমে এক এক করে বিষয়ে আসি। বাংলা যদি পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি মনে করো আমি 5 নম্বর তুলতে পারছি না, আমাকে কম করে 15 নম্বর তুলতে হবে, তোমার প্রধান অস্ত্র হচ্ছে রচনা। রচনার ক্ষেত্রে আমি বলেছি বিজ্ঞান নিয়ে একটা তোমাকে পড়ে যেতে হবে। এমন তো নয় যে তুমি কিছু পরীক্ষা না দিয়েই, বা তুমি কিছু না পড়ে গিয়েই তুমি পরীক্ষার হলে যাবে, তোমাকে 5 নম্বর দিয়ে দেওয়া হবে। তুমি এমন নারুগোপাল নও।
তোমাকে কিছু না কিছু লিখে আসতে হবে, তোমাকে কিছু না কিছু পড়েছো তার প্রমাণ দিতে হবে। বিজ্ঞান বিষয়ক রচনা একটা পড়ে যাও, বিভিন্ন রকম রচনা হতে পারে, বিজ্ঞান ও কুসংস্কার হতে পারে, একই রকম এই রচনাটা বিজ্ঞান ও ভালো মন্দ, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই রচনা বিজ্ঞান নিয়ে পড়ে যাও, একটি কমন পাচ্ছ তো 10। এই 10-এর মধ্যে খুব খারাপ হলেও আমি ধরলাম তুমি 5 পেয়েছো, তুমি পড়ে গেছো বিজ্ঞান নিয়ে একটা রচনা। এখানেই বলতে পারো যে স্যার আমি প্রতিদিনের জীবনে বিজ্ঞান পড়ে গেছি, কিন্তু পরীক্ষায় এসছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আমি কি করব? তুমি যে রচনাটা বিজ্ঞান নিয়ে পড়ে গেছো প্রতিদিনের জীবনে বিজ্ঞান, সেটাই তুমি লিখে আসবে। তোমাকে সেই জায়গাটায় তোমাকে নম্বর দিয়ে দেওয়া হবে। তার কারণ কি? তুমি বিজ্ঞান নিয়ে লিখে এসছো, তুমি টপিকটাকে টাচ করেছো, এই টপিকটাকে তোমাকে টাচ করতে হবে, তুমি যাই লিখে আসো না কেন। তো এখানে ন্যূনতম আমি যদি 5 ধরি, বঙ্গানুবাদ। মনে হতেই পারে যে স্যার আমি তো ইংরেজি কিছুই জানি না, তোমাকে ইংরেজির মূল টার্মসগুলোকে খুঁজতে হবে। তুমি পুরো যে বঙ্গানুবাদ 3-4 লাইন তোমাকে দেওয়া থাকে প্রশ্নপত্রে, সেটাকে তুমি প্রয়োজনে 10 থেকে 15 বার পড়বে। পড়ে তোমার মাথায় ওই বঙ্গানুবাদ সম্পর্কে যে ধারণাটা তৈরি হচ্ছে, সেটাই তুমি 3-4 লাইন লিখে দিয়ে আসবে। 4 নম্বর থাকে বঙ্গানুবাদে, খুব খারাপ হলেও তোমাকে 1 তো দেবে, তাহলে 5 আর 1 কত হয়ে গেল? 6 নম্বর হয়ে গেল। তারপরে আসে প্রতিবেদন রচনা আর কাল্পনিক সংলাপ রচনা, যে কোনো একটি করতে হয়। আমি তো বলবো প্রতিবেদন রচনা করো। সাপোজ তোমাকে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে তোমাকে কি লিখতে হবে? নিত্য প্রয়োজনীয় জিনিস মানে আমরা প্রত্যেক দিন যে সকল জিনিস ব্যবহার করি তার যে মূল্য বৃদ্ধি এবং তার জন্য আমাদের যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি, এটা নিয়ে তুমি 5-6 লাইন লেখো। 5-6 লাইন না পারো 4-5 লাইন লেখো, তাহলেই তুমি সেখানে 1.5 থেকে 2 পেয়ে যাচ্ছ। 5 আর 2 কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। তারপরে তোমার শর্ট কোশ্চেনই থাকছে প্রায় 30 নম্বরের কাছাকাছি। সেই শর্ট কোশ্চেনে খুব খারাপ হলেও আমি তোমাকে বলবো এমসিকিউ, বিশেষ করে 17টা বাংলায় এমসিকিউ আসে। তুমি যদি মনে করো যে স্যার আমি উত্তর জানি না, তোমার যেটা উত্তর মনে হয় সেটাই লিখে দিয়ে আসো। কিন্তু আমি পূর্বের ভিডিওতেও যেমন বলেছি যে খাতা ফাঁকা রেখে আসা চলবে না, তোমাকে কিছু না কিছু লিখে আসতে হবে। সেই কাজটা তোমাকে উত্তর লেখার মাধ্যমে, সেটা হতেই পারে ভুল উত্তর, তবে সেটা পড়াশোনা রিলেটেড। তুমি অন্যথায় অন্য কোনো কথা লিখতে পারো না, অন্য কোনো বাজে কথা লিখবে, খাতা ক্যান্সেল হয়ে যাবে, 3 বছর পরীক্ষা দিতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনে এমসিকিউতে যে 4টে অপশান রয়েছে, তুমি যদি মনে করো যে আমি এই প্রশ্নটার উত্তর জানি না, তুমি যেটার উত্তর মনে হচ্ছে লটারি করবে, সেই জায়গায় দাঁড়িয়ে তার উত্তরটা লিখে আসবে। এইখানে কত নম্বর পাবে সেটা ডিপেন্ড করছে তুমি কত নম্বর ঠিক করছো তার উপর। তার পাশাপাশি তুমি যে গল্প কবিতাগুলো রয়েছে তার বিষয় সংক্ষেপটা একটু পড়ে যাবে। সিনেমা, আমরা একবার সিনেমা দেখলে আমরা গল্পটা মনে রাখতে পারি যে গল্পটা কি নিয়ে বা কি বৃত্তান্ত নিয়ে, সেই রকমই প্রত্যেকটা গল্প কবিতার বিষয় সংক্ষেপটা পড়ে যাবে। যেহেতু তোমাদের ওই গল্প কবিতা থেকে প্রশ্ন আসবে, যাতে তোমরা সেইখান থেকে উত্তর লিখে আসতে পারো। বিশেষ করে কোনির ক্ষেত্রে, কোনির যে মুভিটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, একবার যদি দেখে নাও, আমি তোমাদের চ্যালেঞ্জ করছি কোনি থেকে 10 নম্বর আসে। যে কোনো প্রশ্নই দিক না কেন তুমি গল্পের আকারে লিখে আসতে পারবে, তাহলেই দেখবে 5 নম্বর উঠেও বেশি। আর যদি মনে হয় যে 5 নম্বর তুমি যে উত্তরগুলো লিখে এসছো সঠিক উত্তর 12-13 নম্বর উঠছে, আরও 2 নম্বর উঠছে না, চিন্তা নেই। তুমি ওই যে বললাম এমসিকিউ এর উত্তর তুমি যদি মনে করো যে আমি ভুল লিখে এসেছি, সেখানেও তোমাকে গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হবে, চিন্তা নেই। ইংলিশ নিয়ে তো আমার মনে হয় কারোর কোনো চিন্তার দরকার নেই, কারণ সিন আনসিন গ্রামার্স মিলিয়ে 60 নম্বর আসে। সেই গ্রামারের পার্টটা যদি বাদও দিই, সিন আনসিন আর পোয়েম মিলিয়ে 50 নম্বর আসে। যে ক্ষেত্রে তোমাদের একটা প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজ থেকে প্রশ্ন উত্তরগুলোকে তোমাকে দেখে দেখে করতে হবে। এই সোজা জিনিসটা আমি আর তোমাদের বলছি না, খুব সহজেই যে কেউ পাস করে যেতে পারে। আর এডিটোরিয়াল লেটারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা উত্তর সহ ফরম্যাট আমি তৈরি করেছি, যেখানে পৃথিবীর যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা উত্তর সহ লিখে আসতে পারবে। সেই ভিডিওটা দেখে না থাকলে ওই যে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, ইংলিশের প্লে লিস্টে যাবে, সেখানে পেয়ে যাবে। যে কোনো এডিটোরিয়াল লেটার লিখে 10-এ 10 পেতে পারবে। অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের বলি 15 নম্বর তোলার জন্য উপপাদ্য
ভালোভাবে করতে হবে। উপপাদ্যের জন্য আমি তোমাদের বলেছি উপপাদ্য নম্বর 34 ভালোভাবে করতে হবে, উপপাদ্য নম্বর 48, উপপাদ্য নম্বর 49, এই 3টে উপপাদ্য করলেই একটি উপপাদ্য তোমরা কমন পেয়ে যাবে। সম্পাদ্যের ক্ষেত্রে তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কনটা ভালোভাবে করতে হবে। আর রাশিবিজ্ঞানের সংখ্যা গুরু মান, সেটা একটা 4 নম্বরের অঙ্ক আসে, খুব সোজা, এখানেই 14 হয়ে যাচ্ছে, মাত্র 3টে অঙ্ক করে 14 হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা অধ্যায়ের পেছনে যে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা রয়েছে, তার উত্তরগুলো বইয়ের পেছনে দেওয়া রয়েছে, সেগুলো একটু মনে করে নাও। সেখান থেকে তোমাদের যে 16-17 নম্বর আসে সেগুলো তোমরা কভার করে যেতে পারবে, অঙ্কে পাস নিয়ে চিন্তা থাকবে না। ভৌত বিজ্ঞানের জন্য, ভৌত বিজ্ঞানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে। আর 5 নম্বর অধ্যায় আলো, আর 6 নম্বর অধ্যায় চলতরিৎ। যারা মূলত 5 নম্বর তুলতে চাইছো, এই 4টে অধ্যায় যদি পড়ো 20 নম্বর তোমরা কম করে তুলতে পারবে। কি প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্নগুলোর সাজেশান ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া, সেখানে তোমরা পেয়ে যাবে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে চোখের ছবিটা তোমাদের আসছে 5 নম্বর, এখান থেকে শিওর শর্ট কমন। বাকি 10 নম্বরের জন্য অধ্যায়ভিত্তিক 5টা অধ্যায় রয়েছে, অধ্যায়ভিত্তিক বাছাই করে সাজেশান আমি দিয়েছি, পাশাপাশি এমসিকিউ এসএকিউও দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। ইতিহাসের জন্য, ইতিহাসের জন্য তোমাদের 5 নম্বর তোলার জন্য আমি মাত্র 4টে প্রশ্ন বলেছি, 4টে প্রশ্নের মধ্যে দিয়েই উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি। একটি 8 নম্বরের প্রশ্ন আসবেই, একটি 4 নম্বর আসছে, 8 আর 4 এখান থেকেই 12 হয়ে গেল। বাকি মহাবিদ্রোহ নিয়ে একটা প্রশ্ন পড়বে, সেখান থেকেও একটা 4 অথবা 8 পেয়ে যেতে পারো। তাহলে 5 নম্বর এখানেই উঠে যাচ্ছে। আর ছোট প্রশ্ন উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে। আমি কেন ভিডিওর প্রথমে বললাম, এই ভিডিওর ডেসক্রিপশানে প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ এসএকিউ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, সমস্ত কিছু, পাশাপাশি এবিটি টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপারের সমাধান দিয়েছি, সেগুলো সমস্ত কিছুই উত্তর সহ ফ্রি পিডিএফ, সেখান থেকেই তোমরা সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে। ভূগোলের ক্ষেত্রে 5 নম্বর তোলার জন্য ম্যাপ পয়েন্টিং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। সেই ম্যাপ পয়েন্টিংয়ে 10, কোন ম্যাপ পয়েন্টিংগুলো করতে হবে সেটা যেমন দিয়েছি, পাশাপাশি মাত্র 4টে বড় প্রশ্ন পড়ে 4টে বড় প্রশ্নই কমন পাবে। এইরকম ভারত থেকে প্রশ্ন দিয়েছি, এইরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকেও 5 নম্বরের প্রশ্ন দিয়েছি। যদি মনে হয় যে স্যার বড় প্রশ্ন তো আমি পড়তে পারবো না, ছোট প্রশ্ন কিছু বলুন, ছোট প্রশ্নের উত্তরও আমরা কিন্তু দিয়েছি। সমস্ত কিছু তোমাদের জন্য দেওয়া রয়েছে, তোমাদের দেখার অপেক্ষা এবং সেগুলো পড়ার অপেক্ষা। পড়লে 5 নম্বর কি, 5 নম্বরের জন্য তোমাদের বোর্ডের অপেক্ষা করতে হবে না যে আমাকে গ্রেস দেওয়া হোক। তোমরা লিখে নিজের ক্ষমতায় 5 নম্বর কি তার থেকেও বেশি তুলতে পারবে। সেই রকম সাজেশনস তোমাদের জন্য উত্তর সহ ফ্রি পিডিএফস দেওয়া রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে যাবে মাধ্যমিক বেঙ্গলি, মাধ্যমিক ইংলিশ, মাধ্যমিক ম্যাথস, মাধ্যমিক হিস্ট্রি, মাধ্যমিক জিওগ্রাফি, মাধ্যমিক লাইফ সায়েন্স, মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স, এরকম প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখান থেকে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিসগুলো পড়লে আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি মনে হয় যে স্যার সারা বছর আমার পড়া হয়নি, এইগুলো পড়ে তোমরা 5 নম্বরের থেকেও অনেকটা ভালো নম্বর করতে পারবে, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারছি। আজকে এই ভিডিওতে বলে দিলাম 25 নয় বরং 15 পেয়ে বা কীভাবে সেই 15 নম্বর তুলতে হবে সেটা তোমাদের বলার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যদি কোনো কিছু সাজেশান বা কোনো জিনিসের মনে হয় যে আমাদের ডাউটস রয়েছে, স্যার একটু এই টপিকটা নিয়ে বললে আমাদের ভালো হয়, সেটা একটু কমেন্ট করে জানিও। আমি প্রমিস করছি তোমাদের জন্য অত্যন্ত দ্রুততার সহকারে তোমাদের জন্য সঠিক ইনফরমেশান নিয়ে ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।